যে ঘোড়াগুলো রথ টেনে নিয়ে যাচ্ছিল, ঘোড়াগুলোর শক্তিটাকে মা হরণ করে। শক্তি না থাকার কারণে ঘোড়াগুলো সহ প্রভু রাম শিব নদীর মধ্যে পড়ে গেল। আমরাও সাঁতার কাটছি, এই যে আমরা সবাই আছি না, আমরা সাঁতার কাটছি কোথায়? ভবসাগরে। আর আজ মা সীতা যখন হরণ করে নিয়েছে, শক্তিহীন ঘোড়াগুলো শিব নদীর মধ্যে পড়ে গেছে। শিব নদীর ঢেউ দেখে লক্ষ্মণকে দেখে বলছে, আমি সাধন বজান নাই জানি জননী কালে কোথায় বিপদ কালে কোথায় বলছে মা, আজ থেকে তো রামলীলা সাঙ্গ হয়ে গেল। কেন সাঙ্গ হবে? রাজ প্রভু রামকে শিব নদীর মধ্যে পড়ে গেছে। সীতা বলছে, হনুমান কেমন ভক্ত রে, জানিস না যথার্থ শিষ্য হলে তার গুরুকে উদ্ধার করতে পারে। হনুমান বলছে, মাগো আমি কি করে আমার গুরুকে আমি উদ্ধার করবো গো মা? কেন দেহটাকে তো নৌকা বানা। আমি সবাইকে বলছি, যার যার দেহটাকে গুরুর চরণে লাগে
যে ফুল বাজার করতে পারে না লম্বা সব সূত্র ভজন সূত্র সেই ভজন বাবু গত রাত 3টার সময় আজ প্রভু প্রিয়াজি মন্দিরে গৌর বিষ্ণুকে মন্দিরে আমি গিয়েছিলাম আমি প্রভুর কাছে বলেছিলাম প্রভু এমন কিন্তু আমারও আমাকে যখন গোপীনাথের সামনে রাখবে আমাকে যখন তুমি উদ্ধার করবে নাম তো প্রসঙ্গিত আছে সচিন যার মধ্যে হরিশ্বর মাস্টার সেই বাবুটা আজকে 4 দিন কারণ কালকে তার শিষ্যরা তো তার জন্য পাঠ করে ভক্তি আসে ওই বাবুটার জন্য তোমরা আশীর্বাদ করো গুরুদেব ওনাকে যেন প্রভু প্রিয়াজির চরণে হঠাৎ মধ্যে যে বিভাগ করে আছে এই বিভাগ দিয়ে নববিধা ভক্তি দিয়ে 9টা গরুর ঘর দেহের মধ্যে যে 10টা ইন্দ্র 6টা ইন্দ্র আছে তাদেরকে মাটি বানায় করে আমার প্রভু রামের সামনে হনুমান নৌকা বলছে না দিতে আজ আমায় পার করে দে কারণ আমিও তোকে একদিন পার করবো সেদিন তুই বলতে কেউ থাকবে না দেখো মা সেদিন আমার এই রাম আর গৌর বলি আর কৃষ্ণ বলি সেদিন আমার বলতে আর কেউ থাকবে না